আসসালামু আলাইকুম। আমি মৌসুমী মিষ্টি আমার নতুন চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি ছোট মাছের তরকারি। আমি যেভাবে ছোট মাছ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলেন আমরা একসঙ্গে রান্না করি। আমি প্রথমে চুলাটা না জ্বালিয়ে আমি একটা পাত্র নিয়েছি। এতে আমি সব কিছু উপকরণ একসঙ্গে মাখাবো। কি কি দিচ্ছি সেটা আপনারা দেখেন। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা নিয়ে নেবেন। এরপরে আমি দেব, আমার যেহেতু সামান্য একটু রান্না করব এই জন্য আমার প্রয়োজন মতোই আমি লবণটা নিয়ে নিলাম। এরপরে আমি কুচনো পেঁয়াজ এবং খালি করা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খেতে চান সে অনুযায়ী আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। শুকনা গুঁড়া মরিচ দিয়ে দিলাম একটু কালারের জন্য। এরপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। আর আমি এখানে জিরা, আদা এবং পেঁয়াজ বেটে নিয়েছি। আপনারা যারা রসুন খেতে পছন্দ করেন তারা সাথে একটু রসুন বেটে দিতে পারেন। আমি নর্মালি রসুন বাটাটা ছোটো মাছের সঙ্গে খাই না, এই জন্য আমি অ্যাড করলাম না। তো এটা এখন আমি হাত দিয়ে একটু সবগুলো উপকরণ মাখিয়ে নেব। আমি একটা মিডিয়াম সাইজের আলু একটু ঝুরি করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করবো এর সঙ্গে। দিয়ে একটু মাখিয়ে নেব, মিশে যায়। সর্বশেষ আমি অ্যাড করব আমাদের সেই ছোট মাছ বলেন, অনেকেই বলেন গুঁড়া মাছ, যে যেটাই বলেন না কেন, এটা অ্যাড করলাম। এটার সঙ্গে একটু আলতো হাতে মিশিয়ে নেব যাতে মাছটা ভেঙে না যায়। জাস্ট মশলার সঙ্গে মাখানোর জন্য যতটুকু প্রয়োজন এভাবে আমরা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দেবো যতটুকু এই মাছটা এবং সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়া দরকার আমি ঠিক আন্দাজ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো যতটুকু মনে হয় প্রয়োজন ততটুকু আপনারা পানি দিয়ে দিবেন। এখন আমার সবগুলো উপকরণ এবং পানি দেওয়া শেষ। এখন আমি চুলাটা অন করব, দিয়ে আমরা অপেক্ষা করব। এখন একটু দেখব আমাদের তরকারিটা কি পর্যায়ে আছে, একটু নাড়া দিয়ে দেখে নেব। দেখে আমরা আবার ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য আরও। আমার তরকারিটার লবণ ঠিক আছে কিনা আমি একটু এই পর্যায়ে দেখে নেব। আপনারা এই পর্যায়ে রান্নার সময় দেখে নেবেন লবণটা ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে আমার তরকারির লবণটা ঠিক আছে। আপনাদের যদি রান্নার সময় প্রয়োজন হয় আপনারা একটু দিয়ে দিতে পারেন। আবার আরেকটু সময় নেব, আমাদের তরকারি প্রায় শেষের দিকে। আপনারা যারা একটু ঝোল ঝোল রাখতে চান এই পর্যায়ে রাখতে পারেন, আর যারা একটু মাখা মাখা খেতে পছন্দ করেন তারা আর কিছুটা সময় অপেক্ষা করবেন। আমরা আর 2 মিনিট মতো অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার তরকারিটা ডান। কলাইতে লেগে গেছে কিনা একটু নেড়ে দেখি। আপনারা যারা ধনিয়া পাতা খেতে ভালোবাসেন এই নামানোর আগে এই পর্যায়ে আপনারা ধনিয়া পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন।
আপনারা এটা তৈরি করে দেখবেন বাসায়, আপনাদের কাদের ভালো লাগে এটা অবশ্যই আমাকে জানাবেন, এবং কে কে এভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে খান সেটাও আমাকে জানাবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।